বন্ধুরা, মেদিনীপুর থেকে আগত আমি তনু আমার ব্লগ চ্যানেলে আবারও সমস্ত বন্ধুদের ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওর সাথে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আজকে পহেলা বৈশাখ, সবাইকে জানাই পহেলা বৈশাখের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। নতুন বছরকে ওয়েলকাম জানাই। নতুন বছর সবার খুব ভালো কাটুক, পুরনো সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে নতুন বছরে আবার সব কিছু শুরু করো। দেখো, আজকে বাড়িতে নেই, বাপের বাড়িতে এসেছি। আর আজকে ব্রেকফাস্টের মেনুতে চাউমিন বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সবগুলো তো আগে দেখেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। দেখো, আমার সবজিগুলো কষতে চাপিয়েছি। সবজিগুলো আমার কষানো কমপ্লিট। এবার ডিমটাকে ভেজে নিচ্ছি। চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। আজকে স্পেশাল একটা দিনে স্পেশাল কি মেনু বানাই, পুরো ব্লগটা সাথে থেকো। কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। চাউমিনটা বানিয়ে নিই, তারপর কথা বলছি তোমাদের সাথে। ওইদিকে কথা বলতে বলতে দেখো আমার সবজিগুলোও কষানো হয়ে গেছে আর ডিমটাও ভাজি হয়ে গেছে। এরপর চাউমিনগুলো ভেজে নেব। কথা বলতে বলতে আমার চাউমিন বানানো কমপ্লিট। আর বাপের বাড়িতে তো সেভাবে কেউ নেই, মা বাবা ভাই আমি, আমার ছেলে মেয়ে, দাদা ভাই আসেনি। মা বাবা একটু দেরিতে খাবে, আমি আমার ছেলে মেয়ের জন্য দেখো সাজিয়ে নিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে খাবো বলে। চলো খেয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। আর তোমরা কে কে পহেলা বৈশাখের স্পেশাল একটা দিনে স্পেশাল মেনুতে কি বানালে, কোথায় গেলে কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো বন্ধুরা। দুপুরবেলা দেখো বেরিয়ে পড়ছি, কোথায় যাচ্ছি দেখতে থাকো বন্ধুরা। স্পেশাল একটা দিন, স্পেশাল একটা জায়গায় যাচ্ছি, যেখানে গেলে মন প্রাণ পুরো জুড়িয়ে যায়। এই বছরের প্রথমটা ঠাকুর ভোগ দিয়েই শুরু করব। হ্যাঁ বন্ধুরা, আমরা বাপের বাড়িতে এসেছি তো আগের চড়ক মেলার ভিডিও পোস্ট করেছি, দেখেছো। ওই চড়ক মেলা উপলক্ষে চড়কের পরের দিন পহেলা বৈশাখ, মহাপ্রভুর আগমন, সেই উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। ওখানে এসেছি। বছরের প্রথম দিনটা মহাপ্রভুর আগমনে মহাপ্রসাদ দিয়েই শুরু করলাম। চলো আজকের মেনুতে কি কি আছে দেখিয়ে দিই তোমাদেরকে। প্রথমে দিয়েছে সাদা ভাত, তারপর দিয়েছে দেখো টক বানিয়েছে, নিরাম টক। ডালও হয়েছে, বাট আমি ডালটা নিইনি, টকটা নিয়েছি। এঁচড় হয়েছে, কুমড়ো হয়েছে, শাক হয়েছে, আর শেষ পাতে দিয়ে দিয়েছে চাটনি। তারপর দেখো আর ওইদিকে পসরা কীর্তন হচ্ছে, সেটাও খানিকটা তোমাদের সাথে শেয়ার করলাম। কত মারা, জেঠিমারা, কাকিমারা বসে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা। সবাই খুব এনজয় করেছে, আমিও কিন্তু খুব এনজয় করেছি। বাপের বাড়িতে এসেছি বলে কথা, এনজয় তো একটু হবে। সব বোনেরা দিদিরা সবাই মিলে এসেছি, আমরা খুব এনজয় করছি। দেখো ওইদিকে পসরা কীর্তন হচ্ছে। মাঝি দেখো দড়ি নিয়ে ওপারে যাচ্ছে, এটাই এখন মানে পসরার মূল বিষয়বস্তু। পুরো ভয়েসটা তোমাদের শোনাতে পারলাম না, তোমরা তো জানোই অনেক কিছু নিয়ম কানুন আছে, তাই পুরো আসল ভয়েসটা তোমাদেরকে শোনাতে পারলাম না। ওইদিকে দেখো সব রাধারানীর সখীরা মিলে সবাই ওখানে ডায়াসে নদীর এপারে যাবে, মাঝি ভাইকে ডাকছে। আর মাঝি ভাই গান করতে করতে নদীর ওপারে যাবে বলে আসছে। তারপর দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি স্পেশাল একটা দিনে স্পেশাল মেনু বানানোর জন্য। দেখে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা, বিরিয়ানি বানাবো।
তাই বসে গেছি। 500 গ্রাম চিকেন নিয়েছে এইদিকে দেখো, আর 500 গ্রাম মতো চাল নিয়েছে। আর এইদিকে মশলা কী নিয়েছি দেখতে পাচ্ছ। চালটা খানিকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, ওইদিকে চালটা ভাতটা বসিয়ে দিয়েছি ধুয়ে, আর এইদিকে আলুটা কষিয়ে নেব। আর যেহেতু 5-6 জন সদস্য বাপের বাড়িতে, তাই অল্প করেই বানাচ্ছি। চলো দেখতে থাকো ভিডিওটা। আলুটা ভালোভাবে কষিয়ে নিই। তারপর এইদিকে মা দেখো সব মশলাগুলো শিলনোড়াতেই বেটে দিয়েছে, মিক্সিতে বাটেনি, কিন্তু শিলনোড়াতেই বেটে দিয়েছে। আর আমি রান্নাটা করছি, যেহেতু মা বয়স্ক মানুষ, মায়ের হাতে হাতে করে দিলে আমি মনে করি যে মায়ের হাতে হাতে কাজ করে দিলে আমারই মায়ের কোনো সাহায্য করতে পারি। চিকেনটাকে ভালোভাবে সব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেব। আর এক সাইডে ভাত হচ্ছে, আর এক সাইডে আলুটা কষে নিয়েছি। আলুটা আমার কষানো কমপ্লিট। ডিম সেদ্ধটা তোমাদের দেখাইনি, ডিমটা এবার ভালোভাবে ভেজে নেব। ডিম ভাজানো হয়ে গেলে এবারে মশলা কষিয়ে চিকেনটাকে ভালোভাবে বানিয়ে নিই। লোহার কড়াইতে করছি বন্ধুরা, কালো দেখাচ্ছে তাই না, প্লিজ বন্ধুরা একটু মানিয়ে নিও, কষ্ট করে একটু দেখে নিও। মশলাটা ভালোভাবে কষানো কমপ্লিট। এবার ওতে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার চিকেনগুলো কষানো হয়ে গেলে আলু দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর তোমরা তো প্রায় সবাই জানো, সবাই বাড়িতে বিরিয়ানি বানাও, আর তোমাদেরকে নতুন করে শেখানোর কিছুই নেই। আজকে যেটা বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু তোমরা আমার ফ্যামিলি, সবটাই শেয়ার করি, এটা না শেয়ার করলে পারি বলো। ওইদিকে চিকেনটা কষানো হচ্ছে, আর এইদিকে আমি বিরিয়ানি বানানোর জন্য হাঁড়িটা সাজিয়ে নেব। আর এইদিকে দেখো চিকেনটা প্রায় রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এভাবে খুব একটা বেশি ঝোল নেই, যেহেতু ওতে দেব। তারপর চলো সাজিয়ে নিই এবার হাঁড়িটা। প্রথমে সামান্য ঘি মাখিয়ে তাতে তেজপাতাগুলো সাজিয়ে দিয়েছি, তারপর ভাতগুলো একে একে সাজিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা চিকেনের জুস, যাতে লেগে না যায়। আবারও বলছি, ভিডিওটা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। ভিডিওটা ঠিক হয়নি, যখন ভিডিওটা করছিলাম ঠিক না লাইন ছিল না, দেখো ঠিক ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে না। প্লিজ বন্ধুরা একটু মানিয়ে নিও, তোমরা তো আমাদের নিজেদের লোক তাই না বলো। ভালো মন্দ সবটাই তোমরা মানিয়ে নিও, আমার সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তারপর এই যে কালারের জন্য জলটা গুলে রেখেছিলাম, জলটা দিয়ে দিচ্ছি। চিকেনগুলো কয়েকটা সাজিয়ে দিয়েছি, কয়েকটা আলু সাজিয়ে দিয়েছি। তারপরে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাতগুলো। সব শেষে দিয়ে দিচ্ছি আতর। এটা না দিলে বিরিয়ানির কি বলবো আর, স্বাদটাই বা সেন্টটাই যাই বলো না কেন আসে না। সব শেষে এটা দিয়ে হাঁড়িটা আমার পুরোটাই রেডি। এবার ঢাকনা দিয়ে, দেখতে পাচ্ছ উনুনেই রান্না করছি, খানিকক্ষণ উনুনে রেখে দিলেই আমার বিরিয়ানিটা পুরো রেডি, সব কমপ্লিট। এবারে 15-20 মিনিটের মতো নিভানো উনুনে হালকা হালকা জ্বালান জ্বলছে, ওতে চাপিয়ে দিচ্ছি।
চলো কিছুক্ষণ পর আসছি আবার। প্রায় 15 মিনিট পর আসছি। দেখো বিরিয়ানিটা পুরোটা রেডি। এবার খাওয়ার পালা ছেলে মেয়ের জন্য। দেখো বেড়ে দিয়ে। বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা বাই, গুড নাইট।